আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে আপনাদেরকে আমি একটা খুশির সংবাদ দিব। সেটা হচ্ছে আমি কানাডায় আসার পর আজকে প্রথমবারের মতো ইনকাম করছি। অর্থাৎ প্রথম ইনকাম, কানাডায় আমার প্রথম ইনকাম আজকে। সো সেটা কিভাবে করছি আপনাদেরকে বলবো এখন। এবং আমি যে পদ্ধতি টাকা ইনকাম করছি, আপনারা যদি আমার পদ্ধতি ফলো করেন আপনারাও ইনকাম করতে পারবেন 100%। সেটা যে দেশে হোক, আপনি কানাডায় থাকেন, ইউএসএ থাকেন, কিংবা বাংলাদেশে থাকেন, কিংবা মিডল ইস্টে থাকেন, কিংবা ইউরোপের যে কোনো দেশে থাকেন, আপনি সেই পদ্ধতিতে টাকা ইনকাম করতে পারবেন। সো এখন চলুন আমি দেখাই আমি আজকে কিভাবে টাকা ইনকাম করছি এবং কত টাকা ইনকাম করছি। লেটস গো টু দ্য ভিডিও। তো আমার পদ্ধতিতে আপনারা যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদের প্রয়োজন তিনটি জিনিস। সেই তিনটি জিনিস হলো একটি হেয়ার ট্রিমার, হেয়ার ট্রিমারের পাশাপাশি থাকতে হবে একটি হেয়ার সিজার অর্থাৎ আমরা যেটাকে বলি কেচি। এর পাশাপাশি থাকতে হবে একটি চিরুনি। তো আপনারা যে হেয়ার ট্রিমারটি নেবেন তার সাথে অবশ্যই হেয়ার ট্রিমার গার্ডটা থাকতে হবে এবং এই হেয়ার ট্রিমারের গার্ডগুলো অবশ্যই বড় সাইজের থাকতে হবে, যেমন 9 mm, 12 mm, 24 mm কিংবা 36 mm এর ট্রিমার হেয়ার ট্রিমার গার্ডগুলো থাকতে হবে। এগুলো থাকলে আপনারা সহজেই এই ইনকামের রাস্তাটি খুলে দিতে পারবেন। সো চলুন পরবর্তী পার্টে আমি কিভাবে পরবর্তী পার্টে আমার টাকা ইনকামের পথটি খুলে দিয়েছি আপনাদেরকে আমি সেটি দেখাবো। তো আপনারা জানেন আমি কানাডায় এসেছি প্রায় 4 মাস আগে। তো গত 4 মাস যাবৎ আমি আমার নিজের চুল একবারও কাটি নাই। আপনারা জানেন যে কানাডা বা উন্নত দেশগুলোতে চুল কাটতে অনেক বেশি খরচ লাগে। যেমন হচ্ছে আমি যদি কানাডাতে চুল কাটাই প্রত্যেকবারে বাংলাদেশি টাকায় প্রায় 2500 টাকা থেকে আমার 5000 টাকা লাগবে। সো সেই জন্য আমি গত 3-4 মাস চুল কাটি নাই, কিন্তু চুল তো কাটতেই হবে, এভাবে বন্য মানুষের মতো থাকলে তো সুন্দর লাগবে না। তাই হচ্ছে গিয়ে আমি ইউটিউব দেখে কিভাবে নিজের চুল নিজে কাটতে হবে সেটা শিখে নিয়েছি। তো সেজন্য আমি যে প্রসেসটা ফলো করতেছি আপনাদেরকে আমি এখন সেটা শিখিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা আপনাদের চুল কাটার জন্য সর্বপ্রথম আপনাদের চুলগুলোকে 3 ভাগে ভাগ করবেন। সর্বপ্রথম 3 ভাগে ভাগ করার পর আপনারা চুল কাটা শুরু করবেন। তো 3 ভাবে কীভাবে ভাগ করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা আপনাদের কানের উপর থেকে 1 ইঞ্চি জায়গা পর্যন্ত মাথার পুরো 3 সাইড অর্থাৎ ডান সাইড, বাম সাইড এবং পিছনে পুরো জায়গাটা চিরুনি দিয়ে আঁচড়িয়ে ফেলবেন এবং তারপর হেয়ার কাটারের 3 mm গার্ডটা ব্যবহার করবেন। হেয়ার কাটারে 3 mm গার্ডটা ব্যবহার করে ট্রিমার দিয়ে ওই 4 পাশ কেটে ফেলবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনার চুলের যেই জায়গায় আপনি আঁচড়িয়ে নিয়েছেন, যেই জায়গাটা আপনি কাটবেন সেই জায়গাটার থেকে উপরে যেন আপনার ট্রিমারটা না যায়। এভাবে চুল কাটলে আপনার চুলের যে লেয়ারটা সেটা অনেক সুন্দর থাকবে। সো প্রথমে আপনারা 3 mm দিয়ে চুল কাটার পরে পরবর্তী স্টেপে যাবেন। পরবর্তী স্টেপটা হচ্ছে মাথার উপরের সিঁথি থেকে আগের যে লাইনটা ছিল আমার 1 ইঞ্চি উপরে সেই অংশটা কাটার জন্য আমি ব্যবহার করেছি 12 mm এর গার্ড, অর্থাৎ 12 mm এর যে গার্ডগুলো আছে আমার ট্রিমারে সেগুলো আমি ব্যবহার করছি। সেটা দিয়ে আমি একেবারে নিজে নিজে গ্লাসে তাকিয়ে অর্থাৎ আয়নায় তাকিয়ে নিজে নিজে কেটে ফেলছি 3 পাশ। আমার কোনোই সমস্যা হয়নি, সুন্দরভাবে আমি কাটতে পারছি। এবং পরবর্তীতে আমি আমার মাথার উপরের অংশের চুলগুলো কাটবো। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাথার উপরের অংশের চুলগুলো কাটা। কিন্তু মাথার উপরের অংশের চুলগুলো কাটায় আমি এত এক্সপার্ট ছিলাম না, যেহেতু আমি প্রথমবারের মতো কাটছি। আমি ট্রিমারের সাইজটা বুঝিনি, আমি 16 mm এর গার্ডটা ইউজ করছি। আপনারা অবশ্যই 32 mm কিংবা 30 mm আরও বড় সাইজ ব্যবহার করবেন। আমি 16 mm এর ব্যবহার করাতে আমার এখানে একটা ভুল হয়ে গেছে, আমার চুলগুলো বেশি ছোট হয়ে গেছে উপরের চুলগুলো। আমার চারপাশের চুলগুলো খুবই সুন্দর ছিল, খুবই সুন্দরভাবে কাটা হয়েছে, কিন্তু উপরের অংশটা বেশি ছোট হয়ে যাওয়া তার সুন্দর লাগে না, সেটা কেমন যেন গেজনি গেজনি স্টাইলের হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই উপরের সাইজটা যেন আপনাদের 32 অথবা 36 হয়। তো উপরের সাইজের চুল কাটার জন্য আপনাদের সেমভাবে 2 পাশে সিঁথি করতে হবে, মাথার ডান পাশ বাম পাশে সিঁথি করে তারপর 32 mm এর গার্ড লাগিয়ে ট্রিম করে নেবেন সামনে থেকে পিছনের অংশ। তো চারপাশের চুল কাটা শেষ হয়ে গেলে আপনাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে চুল কাটাটাই বড় কথা না, চুলের চারপাশের যে আমাদের মাথার চারপাশের যে অংশগুলো আছে সেটা পরিষ্কার করতে হবে। সেটা পরিষ্কার করা ইম্পর্টেন্ট। তো সেটা পরিষ্কার করার জন্য আপনাদের এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে। তো আমি সেটা কীভাবে পরিষ্কার করছি, আমি সেটা পরিষ্কার করার সময় আমার যে ট্রিমারটা ছিল ট্রিমারের সবগুলো গার্ড খুলে ফেলছি, অর্থাৎ জিরো জিরো সাইজে নিয়ে আসছি। জিরো সাইজে নিয়ে এসে আমি আমার চারপাশে একেবারে শেপ করার মতো পরিষ্কার করে নিচ্ছি এবং পিছনের সাইজটা আমি যখন পরিষ্কার করতে যাব তখন দেখতেছি যে পিছনে আমি সুন্দরভাবে কাট দিতে পারতেছিলাম না। পিছনে মাথার পিছনের অংশ সোজা লাইন বা সোজা চুলের রেখাটা রাখতে পারতেছিলাম না। তো আমি অনেক কষ্ট অনেক চিন্তা ভাবনা করে আমি
একেবারে একুরেট ভাবে সেটা কাটছি, আপনাদেরকে আমি দেখাবো। এখন দেখেন আমি পিছনের অংশটা খুবই সুন্দরভাবে কেটেছি। তো এই পদ্ধতি ফলো করলে আশা করি আপনারা মাত্র 10 মিনিটের মধ্যে আপনাদের প্রায় 20 থেকে 30 ডলার টাকা সেভ করে ফেলতে পারবেন। সেটা কানাডা হোক কিংবা ইউরোপের কোনো দেশে হোক কিংবা মিডল ইস্টে হোক, আপনারা যেখানে থাকুন এভাবে আপনারা অবশ্যই আপনাদের টাকা সেভ করতে পারবেন। এই টাকা সেভ করার মাধ্যমে আপনি যদি বছরে 12 মাসে 12 বার চুল কাটা সেভ করেন, অবশ্যই আপনি এভাবে যদি কানাডার হিসেবে হিসাব করেন, অর্থাৎ 3000 টাকা প্রত্যেকবার চুল কাটলে, 12 বার চুল কাটলে 36,000 টাকা, অর্থাৎ আপনারা 12 বারে 1 বছরে 36,000 টাকা, মানে 36,000 টাকা আপনারা সেভ করতে পারবেন। সো এটাই ছিল আমার কানাডায় প্রথম টাকা ইনকাম। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারা যদি এভাবে টাকা ইনকাম করতে চান, অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সো আশা করি আপনারা আজকের ভিডিও থেকে বুঝতে পারছেন আমি কত টাকা ইনকাম করছি, কিভাবে করছি, এবং আপনারা যদি বাসায় বসে আপনারা এই পদ্ধতি ফলো করেন, আপনারাও অবশ্যই এরকমভাবে টাকা ইনকাম করতে পারবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।